অন্য কি কি দিয়ে খাওয়া যায়? আর হচ্ছে যে আপনার মুরগি দিয়ে খাওয়া যায়, দেশি মুরগি দিয়ে। আচ্ছা আচ্ছা, বন্য মুরগি দিয়ে বেশি মজা হয়, সেটা কি? বনে যেগুলো পাওয়া যায়। ও আচ্ছা, বন্য মুরগি। জি। আচ্ছা আচ্ছা। হাঁস দিয়ে রান্না করলেও মজা হয়। চিংড়ি মাছ দিয়ে, মাঝারি আচ্ছা। সাইজের যে কালো চিংড়িটা হয় না, হ্যাঁ 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 হ্যাঁ। সে চিংড়ি দিয়ে খাইতেও মজা। লবণটা আগে দিয়ে দিচ্ছি, আপনি একটু দেবেন। হলুদটা দিয়ে নেই। এই যে কাঁচামরিচ। মাংসের মশলাটা অ্যাড করব। জি, এখানে আমি এখন বাঁশকরুলটা দিয়ে দিব। সম্ভব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এবার কি একটু পানি দেব? জি, একটু পানি দিয়ে কষাবো। আচ্ছা, এটা কতক্ষণ হবে মোটামুটি? এটা এখন 5 মিনিট পর্যন্ত এখানে কষানোর পর আমি গরুর মাংস ঢেলে দিব। ও, তারপরে হয়ে যাবে? গরুর মাংসটা একটু ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। বাঁশকরুলটা কি সেদ্ধ হয়ে এসেছে? জি, আমাদের বাঁশকরুল সেদ্ধ। এবার কি মাংসটা? গরুর মাংস সাথে পেঁয়াজ। আচ্ছা, দিয়ে দিন। একেবারে গনগন করে আগুন জ্বলছে। তো এবার কি দিতে হবে? আমরা এবার দেব পেঁয়াজ। আপনার পাশে একটু মরিচ রাখা আছে, একটু মশলা আছে। আপু, তাহলে কি রান্নাটা হয়ে গেছে? জি, আমাদের রান্না শেষ। মোটামুটি তো একটু রান্না ধনে পাতা দেব শেষ। এটাতে এখন। খুব সুন্দর ঘ্রাণ এসেছে। আমি প্লেটটা হাতে নিয়েই ফেলছি, কারণ আপনি আমাকে একটু তুলে দেবেন। এই যে চামচটা, আমি একটু টেস্ট করে দেখব। আমি একটু এই মাটির চুলার রান্নাটা একটু খেয়ে দেখব। আমাকে একটু দেবেন। প্রথমে আমি একটু মুখে নেব বাঁশকরুলটা, কারণ গরু মাংস তো আমিও খেয়েছি, আপনিও খেয়েছেন, সবাই খেয়েছি আমরা, কিন্তু এটার সাথে পরিচিত নই আমি এখনো। আপনি যদি করলার সাথে অভ্যস্ত হন বা তিতে কিছু খেতে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার কাছে বাঁশকরুলটা বেশ ভালো লাগবে, কারণ